আজকে সকালে আমার জলখাবারের জন্য রেডি করে নিলাম এই যে কলা বের করানো ছোলা। দেখো অনেক দিন ধরেই আমি ভিজিয়ে রেখেছি, আর ছুটি থাকলেই তো দীপঙ্কর বলবে একটুখানি হালকা পাতলা কিছু করো, কারণ আমরা সারা সপ্তাহে খাই কিন্তু সানডেতে একটু হালকা, তাই এটা দিয়ে বানাবো একটু ছোলা আলু সিদ্ধ। এই যে আলু কেটে রেখেছি, দেখো ধোয়াও হয়ে গেছে, দিয়ে আমি ইন্ডাকশানে আগে বসিয়ে দিই। এরপর তার সাথে শসা পেঁয়াজ তো আছেই, চলো সঙ্গে থেকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কাবেরীর জীবন কথায় আপনাদের স্বাগত। আজকে হ্যাপি সানডে, তো নিশ্চয়ই আপনাদের সবার একটু মাটন চিকেন এ তো বানতাই হ্যায়। তো চলো সারাদিন কেমন ভাবে কাটে দেখি। এখন ঘড়িতে বাজে 9:30। এখান থেকে আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম, কাবেরী জীবন কথা। তোমরা বেশি করে দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার তো করবে। চলো সারাদিন কিভাবে কাটাই সঙ্গে থেকো। ইন্ডাকশন অন করে এটা প্রেসারে বসিয়ে দিলাম, আর 4টে মুসম্বি দিয়ে গেল দীপঙ্কর পাশ থেকে। এইগুলো আগে ওকে কেটে দিতে হবে। পড়ে গেল এখানে দীপঙ্করের তো টিভি চলবেই, চলছে আর বাংলা। আজকে আর বাংলা চালালে কেন? এমনি ও ভোটে সবার দেখো পা তুলে বসে আপেল খাচ্ছে। তোমাদের দেখাই, মাসি বলছে এটা কি দোকান বানা দিয়া হয়েছে? হ্যাঁ এসেই হো রা হ্যায়। বর্ষাকালের যা অবস্থা, এখানে একটা জামা মানে বিশ্রী অবস্থা। আরে দেখো আমাকে লেবু খাবো বলে মুসম্বি কেটে দিলাম, আবার কলা রেখেছে। ও শুধু আজকে ফলার করবে। চলো আজকে শুধু ফলার, তাহলে তুমি এ খাবে না? ওই যে বলতেও ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ছোলা বাদাম সেদ্ধ। এক সময় আমার ভাষাও হারিয়ে যায়, কি বলবো। খাবে তো? হ্যাঁ ঠিক আছে। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, মাসি এখানে পুছিয়ে দিচ্ছে। তারপর যাব একটু মশলা গুঁড়ো করে আর ওইটা রেডি করব। বিছানাটা গুছিয়ে নিয়েছি সকালবেলা। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। এই শার্টটা দেবো তো? দিয়ে দাও। এগুলো সব গোছাতে হবে, এগুলো এবার ইস্ত্রিতে যাবে, সব আলাদা আলাদা করতে হবে। নিজে একটু ফ্রেশ হয়ে লেগে পড়লাম কাজে। চলো এইগুলো করে আমাদের ইস্ত্রি বক্সে ব্যাগে। এই যে মশলাটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সব দিয়ে একটা মশলা করে নিই। আমি মশলাটা এর ভেতরে দিয়ে দিলাম। দারুণ খেতে হয় জানো, জাস্ট একটু 2-4 বার নাড়বে, আর কিছু করতে হবে না। দেখো খেতে চলে এলাম। আজকে এরকম নিচ্ছি, পেঁয়াজ শসা সব বাঙালিদেরই খুব প্রিয়। আমাদের এইসব খাবার বলো, রবিবার দিন এইগুলোই আমরা খাই। বেশিরভাগ মুড়ি খেতে দীপঙ্কর ভীষণ ভালোবাসে, তবে এখন বলে আমি ফল খেয়েছি, তুমি আগে খেয়ে নাও। এ দেখো নখ কাটছে। হ্যাঁ ওখানে সব রেখে এসছি, নিয়ে নাও। হ্যাঁ ওখানে সব ধুয়ে রেখে এসছি, নিয়ে নাও। এইবার বাবুর নখ কাটা হলো, নখ কেটে এবার ও একটুখানি খাবে। সব আমি ধুয়ে মুছে রেখে এসছি। ওটা নয়, একটা ছোট বাটি রেখে এসছি দেখো, কালো রঙের, যেটা মুছে রেখে দিলাম না। এইগুলো তো মাসি মাজলো, এখনো ভিজে। আর এই যে সারাদিন খবর চলবে, পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব রেখে এসছি, তাতেও মুছে নেবে। এবার করছো যাবে না? হ্যাঁ যাবো, মাংসটা বার করে যাচ্ছি। এই যে দই মাংসের ওটা। আর দই লাগবে না? এই দেখো না, ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকটাই দই হয়েছে, আর লাগবে না। হ্যাঁ চল নিচে যাবো একটু। নিচে চলে এলাম। এখানে কি সুন্দর একটা নিম গাছ আছে জানো, কিন্তু নিম পাতার জন্য চারিদিকে ঘুরি, এত উঁচুতে না কিছুতেই নিম পাতাগুলো নিতে পারি না। যাই হোক, এটা একটা পার্ক। এবার আজকে একটু গাড়ি পরিষ্কার করব দুজনে মিলে।
আমাদের চাচা আছে, ওপরটা তো রোজ করে, আজকে করব দুজনে ভেতরটা, তাই নিচে চলে এলাম। এই দেখো সময় গাড়ি মুছছে আমার, আস্তে আস্তে ঘুষবে। মাসের শেষ, আমাদের গ্যারেজে যাওয়ার পয়সা নেই, এই জন্য আমাদের সময় গাড়ি মুছে দিচ্ছে। একবার ধুয়ে নেব, ও দাগ দাগ হয়ে যায়, বারবার ধুয়ে নাও কিন্তু। হ্যাঁ, তোমার যে হোটেলে খাইয়ে দেবো, ভালো ওটা ভালো করে নিগড়ে নাও, নিগড়ে নিতে হয় প্রচণ্ড শুকনো করে, তাহলে মানে সাবান জলে এটা রয়ে যাবে। চান টান করে ফ্রেশ হয়ে পুজো টুজো করে দেখো ফটাফট চাপিয়ে দিয়ে এলাম। এদিকে একটুখানি জিরা রাইস করে নিচ্ছি আর অল্প করে, আর এদিকে তো আমার দই চিকেন চলছে প্রিপারেশন। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি দীপঙ্কর যখন গাড়ির সব ভেতরগুলো ধুচ্ছে আর কি, তখন আমি ভিডিও করলাম, কিন্তু বাড়িতে এসে দেখি আমি ভিডিও অনই করিনি। কী অবস্থা! যাই হোক, সকালবেলাটা তো এইভাবে চালালাম, সঙ্গে থেকেও সন্ধেবেলাটা কি হবে জানি না। চিকেনটা জাস্ট ফাটাফাটি দেখতে হয়েছে। দই চিকেনটা দেখো, আলু ছাড়া তো দই চিকেন আলু দেয় না, আর সব থেকে যা সুন্দর একটা স্মেল বেরিয়েছে, জলও দিইনি কিচ্ছু না, নিজের জলে নিজেই হবে। আজকে এটাই আমাদের লাঞ্চ, দই চিকেন আর এটা হচ্ছে জিরা রাইস। এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু, আর স্যালাড তো রয়েছে। কেমন হয়েছে গো? ঠিক হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। চলো লাঞ্চ শেষ করে নিই, তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। লাঞ্চ টাঞ্চ করে এইবার শুতে চলে এলাম। তো বন্ধুরা, এখানেই ব্লগটা রাখছি। যদি ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথায়। তোমাদের অনেক অনেক স্বাগত, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। টাটা।